আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের একটা দুঃসংবাদ দিব, কারণ হয়তো আপনারা জানেন এবছর কিন্তু রেজাল্ট আর কি একটু দেরিতে দিচ্ছে। মানে এখানে দেখতেই পাচ্ছেন যে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে দ্য ২০শে জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন এসএসসির ফল প্রকাশে কেন তো বিলম্ব। আপনারা কি জানেন কেন তো বিলম্ব হচ্ছে? এবছর অনেক বেশি কিন্তু ফেল করেছে। এই নিউজে কিন্তু বলা হয়েছে বিভিন্ন অংশে যে এবছর কিন্তু ফেলের সংখ্যা কিন্তু অনেক বেশি। সেই জন্য কিন্তু আরও ২১ দিন বাড়িয়ে দিয়েছে, কারণ বিগত বছরে যেই পরিমাণ ফেল করেছে তার চেয়ে কিন্তু এবছর অনেক বেশি ফেল করে ফেলেছে। তো যার ফলে কিন্তু এই ২০ দিনে কিন্তু যাচাই বাছাই চলছে। তো আপনাদের একটা আর কি এখান থেকে সতর্ক বার্তা, সেটা হচ্ছে আপনারা ভালো করে পড়ুন। নতুন কিন্তু সিস্টেমে চলছে, নতুন কিন্তু শিক্ষামন্ত্রী আসছে, একটু হলেও কিন্তু ঘাপলা লাগছে, আপনারা কিন্তু দেখছেন। সেই জন্য আপনারা আগে থেকে সতর্ক হন। এই যে উল্টাপাল্টা 9-10 বছর যে এমন একটা বয়স বা বছর যে উল্টাপাল্টা আপনারা কাজে কিন্তু সময় ব্যয় করে ফেলেন, এইটা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করুন। না হলে কিন্তু ধরা খাবেন, দেখতেই কিন্তু পাচ্ছেন। ধরা কিন্তু খাবিনি, এটাই কিন্তু মিস নাই। আমি আবারও বলছি ভালো করে, এবছর কিন্তু অনেক বেশি ফেল করেছে। আমি কিন্তু নিউজ পেপারে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপার হচ্ছে শিক্ষা বিষয়ক সবচাইতে অথেন্টিক নিউজ পেপার। তো বুঝতেই পারছেন। আর এমনকি বিভিন্ন অঞ্চলে যে শিক্ষকরা খাতা দেখেছেন, তারা অনেকেই বলছেন যে 50%-এর নিচেও কিন্তু পাশ করেছে, এরকমটাও কিন্তু বলেছে। সেই জন্যে আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, প্রশ্ন যেভাবেই দিক যেন আপনারা পারেন। এবছর যদি আপনারা প্রশ্ন দেখেন, অনেক বেশি যে কঠিন হয়েছে, একদম না পারারই মতো, এ প্লাস না পারারই মতো, অন্তত পাশ করার মতো তো হবে। কিন্তু এবছর বলা হচ্ছে পাশই অনেক কম করেছে, যার ফলে রেজাল্ট এত দেরিতে দিচ্ছে। না হলে এবছর যেই পরিমাণ পোলাপান এসএসসি পরীক্ষা দিয়েছে, গত বছর তার চেয়ে বেশি দিয়েছে, কিন্তু সমস্যা হয়নি। কিন্তু এবছর কিন্তু সমস্যা হয়ে গেছে। তো সেই জন্য কী করতে হবে, একটু সাবধান হতে হবে, ভালো করে আগে বুঝে শুনে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।